হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে ডিসকাস করব ইউটিউব দেখে তোমরা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এগুলো শিখতে পারবে কি পারবে না, এবং সেটা ইউটিউব দেখে শিখে তোমরা চাকরি পাবে কি ফ্রিল্যান্সিং কাজ পাবে কি পাবে না। প্রথমে আমি এটা ডিসকাস করব যে ইউটিউব, সোশ্যাল মিডিয়া এসব দেখে যদি তোমরা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন বা যে কোনো স্কিল সেট যেটা টেকনিক্যাল সেটা তোমরা শেখো, তাহলে তোমরা কি কি ধরনের কাজ করতে পারবে, কি কি ধরনের কাজ করা প্র্যাকটিক্যালি সম্ভব, আর সেকেন্ডলি বলবো যে কি কি ধরনের কাজ তোমরা করতে পারবে না এবং সেটা করতে গেলে কি ধরনের কোয়ালিফিকেশন, সার্টিফিকেশন সেটা দরকার। কাজে ভিডিওটাকে একটু এন্ড অবধি দেখবে। সো দেখো, ইউটিউব থেকে যখন তুমি কোনো জিনিস শিখছো, কি কোনো একটা টিউটোরিয়াল ভিডিও, সেটা ইউটিউব হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, যে কোনো জায়গা থেকে দেখে তুমি একটা কোনো জিনিস শিখছো, শিখতে তুমি পারো, শেখা খুব ভালো জিনিস, ডেফিনেটলি আমি বলবো। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস নিজে নিজে আমি শিখলাম, শিখে আমি সেটা দিয়ে কিছু ছোটোখাটো কাজ করলাম, দ্যাট ইজ ওকে। বাট একটা জিনিস প্রফেশনালি শেখা, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তো যদি তুমি মনে করছো যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এই ধরনের জিনিসগুলো, কিংবা ছোটোখাটো অ্যানিমেশনও বলতে পারো, এই ধরনের কাজগুলো তোমার পার্সোনালি দরকার। যেমন দেখো, আমি ইউটিউব ভিডিওস বানাই, অবভিয়াসলি এই ভিডিওগুলোকে আমাকে এডিট করতে হয়। এই যে এডিটিং জিনিসটা, যখন আমি ইউটিউব ভিডিওস বানাতাম না, আমি জানতামও না এডিটিং কাকে বলে, কিভাবে করতে হয়। তো ইউটিউব ভিডিও বানানো শুরু করার পর আস্তে আস্তে ইউটিউব দেখেই কিন্তু আমি এডিটিংটা শিখেছি, আর নিজের ভিডিওগুলোকে আমি নিজেই এডিট করি এবং আমার কাজ চলে যায়। বাট আজকে মনে করো আমার যা এডিটিং স্কিলস আছে, যতটুকু এডিটিং আমি জানি, বা আমার কাছে যেই ইনফ্রাস্ট্রাকচার অ্যাভেলেবেল আছে ফর এডিটিং, সেটা কি একটা প্রফেশনাল সেট আপ বা একজন প্রফেশনালের জন্য এনাফ? কখনোই এনাফ না। কেননা একটা প্রফেশনাল এডিটিং করতে গেলে কিন্তু সেখানে প্রফেশনাল সফটওয়্যারস লাগে, উইচ অফকোর্স ইজ ভেরি এক্সপেন্সিভ। দেন একটা সেট আপ তৈরি হয়, দেন একজন এডিটর দরকার হয় যে জিনিসটাকে টেকনিক্যালি জানে অ্যান্ড যে সেটা করার জন্য কোয়ালিফাইড। সো সেই কাজটা কিন্তু আমি কখনোই করতে পারবো না, তার লেভেলটাকে কিন্তু আমি কখনোই ম্যাচ করতে পারবো না when it comes to editing. সো সেম থিং হিয়ার, যদি তুমি ইউটিউব দেখে মনে করছো যে তুমি গ্রাফিক ডিজাইন শিখছো, কি তুমি ডিজিটাল মার্কেটিং শিখছো, তোমার একটা নিজের বিজনেস আছে, সেটাকে তুমি প্রমোট করতে চাও, তার জন্য তুমি ডিজিটাল মার্কেটিং শিখছো, অবভিয়াসলি এগুলো তুমি শিখতে পারো, প্রচুর টিউটোরিয়ালস আছে, তুমি সেগুলো নিজের কাজে লাগাতে পারো, কিংবা তুমি তোমার নলেজ বাড়াতে পারো। বাট when it comes to প্রফেশনালিজম, যখন কোনো একটা প্রফেশনালি প্রজেক্ট করতে হবে, প্রফেশনাল কাজ করে দিতে হবে, তখন কিন্তু জেনারেলি যারা তোমার ক্লায়েন্টস হবে, যারা ক্লায়েন্টস হয়, যাদের এই কাজগুলো দরকার, বেসিক্যালি এই কাজগুলো কাদের দরকার? বিজনেসদের দরকার পড়ে। তো এখানে তোমাকে জিনিসটা বুঝতে হবে যে যদি তুমি গ্রাফিক ডিজাইন বলো, ডিজিটাল মার্কেটিং বলো, এনি টেকনিক্যাল স্কিলস, সেটা প্রফেশনালি করতে চাইছো, সেখান থেকে একটা উপার্জন করতে চাইছো, বা সেটা নিয়ে চাকরি করতে চাইছো, তাহলে কিন্তু এই ইউটিউব দেখে শিখে বা কোনো সোশ্যাল মিডিয়া দেখে শিখে অ্যাজ সাচ খুব একটা কোনো লাভ হবে না। বেটার যে তুমি একটা কোর্স করো, বেটার যে তুমি একটা কোনো প্রফেশনাল যে হয় তার কাছ থেকে শেখো। ইন দ্যাট কেস অনলি তুমি সেটাকে মনিটারিলি ইউটিলাইজ করতে পারবে তোমার সেই স্কিল সেটটাকে। অ্যান্ড সেকেন্ড থিং, যদি চাকরির কথা যেখানে আসছে, চাকরির মার্কেটে প্রচুর কম্পিটিশন থাকে, সেখানে অবভিয়াসলি তুমি যদি কোনো ইন্টারভিউকে গিয়ে বলো যে আমি ইউটিউব দেখে শিখেছি, তো সে ইন্টারভিউর ইন্টারেস্টেডই হবে না, বিকজ তার কাছে অনেক এরকম ক্যান্ডিডেটের সিভি থাকবে যারা হয়তো কোনো ইনস্টিটিউট থেকে শিখেছে, যারা কোনো কোর্স করে এসছে, কোনো কলেজ থেকে শিখেছে। গ্রাফিক ডিজাইন তোমরা যেন গ্র্যাজুয়েশন লেভেলেও পড়ানো হয়, মানে অনেক বিএসসি ইন মিডিয়া, গ্রাফিক ডিজাইন, মাল্টিমিডিয়া এরকম ক্যান্ডিডেটসও তাদের কাছে থাকবে। অবভিয়াসলি যারা কোর্স কমপ্লিট করে সার্টিফিকেশন করেছে সেরকম ক্যান্ডিডেটসও থাকবে। তো সেখানে একজন ক্যান্ডিডেট যে ইউটিউব থেকে গ্রাফিক ডিজাইন শিখে এসছে, তার ইম্পর্টেন্স কিন্তু মোটামুটি থাকবে না বললেই চলে। সো এগেন আমি বলে দিলাম যে ইউটিউব দেখে যদি শিখতে চাও শিখতেই পারো, বাট দ্যাট ইজ ফর ইয়োর পার্সোনাল ইউজ, দ্যাট ইজ ফর লো স্কেল যে কাজগুলো আছে তার জন্য। সেটা ইউটিলাইজ করে কিন্তু কখনোই তুমি এটা ভাবো না যে তুমি চাকরি পেয়ে যাবে কিংবা প্রফেশনালি কোনো ফ্রিল্যান্সিং কাজ করতে পারবে। যদি প্রফেশনালি কাজ করতে হয়, যদি চাকরি করতে হয় ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন ফিল্ডে, অফকোর্স তোমাকে সার্টিফিকেশনস করতে হবে, অফকোর্স তোমাকে ভালো একটা কোর্স করতে হবে, দেন অনলি তুমি এই ফিল্ডটাতে আসতে পারবে। বিকজ লাইক এনি আদার ফিল্ড, এই ফিল্ডেও কিন্তু প্রচুর কম্পিটিশন আছে, আর সেখানে অবভিয়াসলি তোমাকে কম্পিটিশন ফেস করতে হবে, তোমাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে, তবেই গিয়ে তুমি সাকসেসফুলি এখানে একটা কেরিয়ার তৈরি করতে পারবে। হোপফুলি এই ডাউটটা তোমাদের অনেকের ছিল, এই ডাউটটা আমি ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে, আর বাংলার বিজনেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।